যাকে কিছু যুবকের শিকার হতে হয়েছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এই ফটো ছাড়া আর কিছুই নেই। হঠাৎই দেওয়ালের চারিপাশে আগুন জ্বলে ওঠে। আগুনের চারিদিক ছেয়ে যেতে লাগলো। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না, কারণ আমার কাছে সেই বইটিও নেই। আমি গুরুদেবের শেখানো প্রেতাত্মা বশ করার মন্ত্র জপ করতে শুরু করলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমাকে পালানোর পথ খুঁজে বের করতেই হবে, না হলে এটাই হয়তো আমার শেষ দিন হতে পারে। আমি পালানোর পথ খুঁজতেই দেখতে পাই রাজকুমারীর ছবির নিচে একটি টিনের বাক্স রাখা আছে। আমি দৌড়ে গিয়ে বাক্সটি খুলতেই দেখলাম একটি মুকুট পড়ে আছে। আমার বুঝতে একটুও সময় লাগলো না যে এটি রাজার মুকুট। আগের আমলে যখন কোনো রাজা নতুন ঘোষিত হতো তখন তাকে এই মুকুট ধারণ করতে হতো। রাজা আগুনে পুড়ে যাওয়ায় তার মুকুটটি এখানেই রয়ে গেছে। আমি মুকুটটি উঠিয়ে মাথায় দিলাম। আমি মুকুট পরেই বুঝতে পারলাম মুকুট পরার কারণে এখানে থাকা আত্মাগুলি আমাকে এখন রাজা হিসেবে মানছে। তার মানে আত্মাগুলি এখন আমার বশে হয়ে গেছে। আমি তাদেরকে আদেশ করা শুরু করলাম, তোমরা যে যে আছো সবাই আমার সামনে আসো, আর এই আগুন নিভিয়ে দাও। এটা বলা মাত্রই দেখলাম দেওয়ালে ঝলকানো আগুনগুলি ধীরে ধীরে নিভে যেতে থাকে। একজনের পরনে ছিল শাড়ি, গলায় গহনা এবং মাথার চুলগুলোও বাঁধা। ইনি সেই রাজরানীর ভূত। আর একজনের পরনে ছিল একটি ঘাগরা, গলায় অলংকার ভর্তি। তাদের দুজনেরই চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল এবং গলায় সে গুমরানো আওয়াজ। তবে আমি এটা বুঝতে পারলাম যে এখন তারা আমার কথা মানতে বাধ্য, কারণ আমি এখন এই মুকুট ধারণকারী রাজা। শান্ত হও তোমরা, আমাদের বদলা পূর্ণ হয়েছে। আমরা সেই সকল ষড়যন্ত্রকারীদের শাস্তি দিয়েছি। এখন আমরা সম্পূর্ণভাবে স্বর্গে ফিরে যেতে পারি। এখানে আর আমাদের থেকে কাজ নেই।